নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জ্ঞান চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারিজ, যেগুলো তোমরা ডিফারেন্ট এক্সামসের উপর অ্যাক্রস অল দ্য সোশ্যাল মিডিয়া সার্কেলস তোমরা আমাকে পাঠিয়েছো, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওসের টাইমলাইনও তোমাদেরকে বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম তোমরা জানো যে টিপিএসসির ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের মেরিট লিস্ট বেরিয়ে গেছে জুনিয়র ইঞ্জিনিয়ারের। অ্যান্ড আই কংগ্রেচুলেট টু অল অফ ইউ যারা তোমরা পেয়েছো। অনেককে আমি চিনি যারা 2-3 বছর ধরে ট্রাই করছিলে, অ্যান্ড ইট ওয়াজ নট এন ইজি এক্সাম এবং ইউ হ্যাভ কাম আপ উইথ ফ্লাইং কালার্স। টু কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ এবং কমিজারেশনস টু দোজ তোমরা যারা পাওনি। এটা নিয়ে আমি খুবই কয়েকদিন আগে একটা খুবই হার্ড হিটিং আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ইফ ইউ ফিল লাইক টুনাইট যে তুমি চেষ্টা করেছো তুমি পাওনি, ইটস ওকে, ইটস নট ওকে। মেরিট লিস্টে না পাওয়াটা মানে ইটস নেভার ওকে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ ট্রাইড ওয়েল। সামওয়্যার ইউ হ্যাভ failed, maybe you have failed to strategize it or you have failed to understand the competition. আশা করি তোমাদের যাদেরই আমার সাথে you wanted to talk with me regarding what happened in your exam, you can always talk with me across different platforms. I am always there to help you to understand what went wrong probably. ঠিক আছে? So don't give up. This is not the end of the world, but at the same time don't tell yourself that it is okay that you did not come up in the merit list. এই অ্যাটিটিউডে গভর্নমেন্ট এক্সামের মেরিট লিস্ট ক্লিয়ার হয় না। একটু জেদ থাকতে হবে, একটু অ্যারোগেন্স থাকতে হবে, তাহলেই পাবে। তো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1 দ্যাট আই ওয়াজ গোয়িং টু শেয়ার। নাও তোমরা জানো যে কম্বাইন্ড 3 প্রিলিমস চলে এসছেন হোপফুলি। আমি হোপফুলি এই জন্যে বলি কারণ আই হ্যাভ বিন কন্ডাক্টিং ব্যাচেস অন কম্বাইন্ড 3 সিন্স ফর এভার। অ্যান্ড আই হোপ কে 2025-এ আমাদের হয়ে যাবে কম্বাইন্ড 3 প্রিলিমস। এবং দেখো এটার উপর আমরা তো অবভিয়াসলি লাস্ট ইয়ারও কারেন্ট অ্যাফেয়ার্স নর্থ ইস্ট জিকে নিয়ে কথাবার্তা বলেছি। তো আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে অ্যাজ ওয়েল এজ নর্থ ইস্ট জিকে এর উপর একটা পাইলট কম্পাইলেশন করছি। It will be a series of 3 to 4 videos যেটা আসবে বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের দিক থেকে আসবে। তো তোমরা যারা এই কম্বাইন্ড 3 এর জন্য প্রিপারেশন করো না কেন বা টিপিএসসি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, ইউ ক্যান ফলো দিস ভিডিওস উইচ উইল বি কামিং। রিগার্ডিং জিআরবিটি 2, ওরিয়েন্টেশন ক্লাস 2 উইল কাম ইন দ্য ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ। আমরা অলরেডি কম্পাইলেশনের এন্ডে আছে, কিছু খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন আছে আমার রিগার্ডিং জিআরবিটি 2 ওরিয়েন্টেশন ক্লাস দ্যাট উইল বি ডুইং ইন দ্যাট। জিআরবিটি তো অনেক ভাস্ট সিলেবাস, তো আমি আরও স্ট্রিমলাইন করে তোমাদেরকে বলার চেষ্টা করব যে কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন অ্যাক্রস ইন্ডিয়াতে এখন আসছে এবং কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন এর উপর তুমি প্রিপারেশন করলে ইউ ক্যান এক্সপেক্ট কে সিমিলার নেচার অফ কোয়েশ্চেন আসবে। দেখো এমসিকিউ কিন্তু কেউ কমন ফেরোতে পারে না। হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট যত বেশি তুমি এমসিকিউ করবে তত বেশি ধারাবাহিকভাবে ইউ উইল হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং কি কীভাবে ভালোভাবে প্রিপারেশন করতে হবে। তো জিআরবিটি 2 নিয়ে এটাই বক্তব্য, দ্যাট ইজ দেয়ার। ত্রিপুরা সিভিল সার্ভিসেসের তোমাদের মধ্যে খুবই রেস্টলেসনেস দেখা যাচ্ছে যে কবে নোটিফিকেশনটা আসবে। Let me tell you very clearly, this is the golden time for Tripura Civil Service mains preparation. ঠিক আছে, নোটিফিকেশন আজকে আসুক বা 1 মাস পরে আসুক, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ কি তুমি মেন্সের কতখানি নোটিফিকেশন আসার আগে তুমি মেন্স কতখানি ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে, সো যারাই তোমরা বেসিকলি অবভিয়াসলি ইফ ইউ আর উইক ইন প্রিলিমস, আমি তো বলবো যে প্রিলিমসের উপর প্রিপেয়ার করো, কিন্তু ডেফিনেটলি ইফ ইউ আর স্ট্রং ইন প্রিলিমস অ্যান্ড ইউ হ্যাভ দ্য এবিলিটি টু ক্লিয়ার এনি এমসিকিউ এক্সাম, তো তোমাদের মেইন হার্ডেলটা তো মেইনস হবে। তো আমি এখনও বলছি বাড়িতে পড়ো, কোচিং করো বা যেখানেই পড়ো, মেইনসটা আগে শেষ করাটা খুবই দরকার ফর ত্রিপুরা সিভিল সার্ভিস। মেইনস শেষ করার পর না একটা কনফিডেন্সের লেভেলই আলাদা চলে যাবে, তারপর প্রিলিমস বেরিয়ে যাবে বস। কিন্তু প্রিলিমসের উপর যদি পুরোই 70% ফোকাস থাকে, তারপর কিন্তু প্রিলিমসের পরে কিন্তু মেন্সের উপর সেরকমভাবে টাইমলাইন বের করাটা খুবই মুশকিল আমার মতে। ইট ওয়াইল বি কষ্টকর। অনেকে পারে, বাট জেনারেলি আমি বলছি ইট উইল বি ভেরি টাফ। তো
সেইভাবেই তোমরা প্রিপারেশন করো, ভালোভাবে তোমরা প্রিপারেশন করো রিগার্ডিং ত্রিপুরা সিভিল সার্ভিসেস। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়ারিজ, তোমাদের মধ্যে একজনে আমাকে কোয়ারি করে বলছিল স্যার 350+ পিডাব্লিউডিতে ইঞ্জিনিয়ার নেওয়ার কথা, রিকুইজিশন এরকম কি কিছু আছে কি, ফিনান্স ডিপার্টমেন্টে গেছে কি, আপনার কি কোনো ধারণা আছে কিনা? আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট। আমি জানি না কে বলছে এটা, বাট অ্যাজ অফ নাও আই এম নট অ্যাওয়্যার অফ সাচ কাইন্ড অফ পোস্ট ফিল আপ অ্যাজ মাচ। দেখা যাক, যদি এরকম কিছু আসে তো অবভিয়াসলি উই উইল গেট টু নো ইন দ্য ফিউচার। অ্যাজ অফ নাও নো। তারপরে দেখো, তোমাদের মধ্যে অনেকে টিএস পাওনি, কিন্তু আরডির ইঞ্জিনিয়ারটা আছে। সো ফর দ্যাট অলসো ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যাটলিস্ট। তোমার কাছে এখন একটা টাইমলাইন আছে যে কীভাবে তুমি প্রিপারেশন করতে পারো ফর সিমিলারলি, এটা তো সিমিলার নেচারেরই এক্সাম হবে যারা যারা পাবে, তো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক আউট অন দিস। সো নো। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস কবে আসছে? আমার মতে ইট উইল কাম ইন দ্য উইন্টার টাইম, লাইক সেপ্টেম্বর অক্টোবর। আমাদের সিকোয়েন্স রাইট নাও হলো ত্রিপুরা সিভিল সার্ভিসেস আগে আসবে, কম্বাইন্ড 3 প্রিলিমস শেষ হওয়ার পর বা মেন্সের দিকে গেলে কম্বাইন্ড 4 আসবে, এবং ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস আসবে, পিএর একটা ব্যাচ আসবে। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই আর কোয়াইট সার্টেন রাইট নাও। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আলাদাভাবে দেখলে তো জিআরবিটি 2 আসছে, ঠিক আছে, এদিকে টেটের এক্সাম হচ্ছে এপ্রিলে। সো ডিফারেন্ট ডাইমেনশনই এক্সাম হচ্ছে, তো উই উইল সি হোয়াট হ্যাপেন্স, হোয়াট কামস নেক্সট। তোমাদের মধ্যে একজনে আমার সাথে খুবই সিরিয়াস কথাবার্তা বলেছে ইন টার্মস অফ দ্য কোয়ারিজ, মানে দে হ্যাভ ডিসকাস দেয়ার পার্সোনাল লাইফ অ্যান্ড দে আর সেইং কে দে আর ফেলিং ফর 1 or 2 numbers টু কাম ইন দ্য মেরিট লিস্ট ফর দ্য লাস্ট 3-4 এক্সামস, এবং তারা বুঝতে পারছে না কীভাবে, মানে সে বুঝতে পারছে না যে হোয়াট ক্যান বি ডান টু বেটার দ্য সেম। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 90 থেকে 120 অনেক সময় ইনক্রিজ করা ইজি হয়ে যায় অনেকের জন্য, কিন্তু 121 থেকে 125টা ক্রস করাটা টাফ হয়ে যায়, বিকজ আমরা একটা সার্টেন প্যাটার্নে ভাবি, তো সো ইট ইজ ভেরি হার্ড টু ব্রেক দ্যাট প্যাটার্ন ওয়াইল প্রিপেয়ারিং। তো ইটস ভেরি ট্রিকি সিনারিও ইফ ইউ আর ওয়ান অফ দোজ আনফর্চুনেট ওয়ান্স যারা খুব কাছাকাছি চলে এসেও মানে বৈতরণী পার হচ্ছে না, যেটা আমি বলছি। ইন দ্যাট সিনারিও হোয়াট ইউ নিড টু ডু ইজ ভেরি সিম্পল। অবভিয়াসলি তোমার তো প্রিলিমসের সমস্যা নেই, প্রিলিমসটাকে মানে 30% প্রিপারেশন রেখে 70%ই মেন্সের উপর জাম্প করতে হবে। মেন্স এমনভাবে প্রিপারেশন করতে হবে যে তুমি যদি এম করছো 60%, ইউ নিড টু এম ফর 70%, তাহলে গিয়ে যদি তুমি 60-65%-এ গিয়ে আসো, ঠিক আছে। তো মেন্সের জন্যে সবচেয়ে বেশি প্রিপারেশন, সবচেয়ে বেশি টাইম স্পেন্ডিং অন মেন্স, ব্রেইনস্টর্ম করে অ্যান্সার লেখা ভালোভাবে, এবং বোঝা যে কোন অ্যান্সারের কীরকম ডিমান্ড। অনেকের কিন্তু স্ট্রাকচার ভালো, কিন্তু যেটা দেখা যায় যে কোয়েশ্চেনের কাছাকাছি আসেনি, ঠিক আছে না, ইন টার্মস অফ অ্যান্সার্স অ্যান্ড অল। তো এই সমস্যাটা থেকে বেরোতে হলে দিস ইজ মাই সাজেশন টু দোজ পিপল হু আর কামিং ভেরি ক্লোজ বাট ইউ আর আনএবল টু গেট ইন টু দ্য মেরিট লিস্ট। আরও কিছু ব্যাপার আছে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্টেরই কোনো একটা প্যানিক এরিয়া থাকে। দেখো, fear psychosis is the most challenging thing for any aspirant while getting a job. Every aspirant fears कि আমার একটা পার্টিকুলার এরিয়া আছে যে এরিয়াতে আমি ফেসে যেতে পারি। আনফর্চুনেটলি ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। যতক্ষণ না ইউ উইল ওভারকাম দ্যাট ফিয়ার কে আমি তো কোয়ান্সে 100-র মধ্যে 85 পেতে পারি, আমি 50-55 টার্গেট নিয়ে যাচ্ছি, নো, ইউ নিড টু গো ফর 65, এবং তার জন্য তোমার যা যা প্রিপারেশন করতে হবে দ্যাট ইউ নিড টু ডু, ঠিক আছে। কারণ টাইম ইজ রানিং আউট, the total number of exams will run out. Soon you will find yourself in a position ke your age is crossing 35 and you do not have any job, ঠিক আছে না। So when that kind of scenario will happen, it will be a huge problem, ঠিক আছে না। So that's what I would say, strategize well, understand where you are failing. It is very tough sometimes to understand where you are failing if you are failing for 3-4 marks. তো তোমার ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকেই দেখতে হবে আনফর্চুনেটলি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট সি এ ওয়ে আউট দ্যাট ওয়ে, ঠিক আছে। তো সেভাবে প্রিপারেশন করো, আর যা যা কোয়ারিজ আছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা। উই আর প্রেজেন্ট ইন টেলিগ্রাম, উই আর প্রেজেন্ট ওভার ফেসবুক, ইনস্টাগ্রাম, everywhere we are there. WhatsApp channel also is there.
So if you want to put your queries anywhere, you can put, and either me or the team of admins will definitely look into these queries. ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে স্প্রেড করে দিও, and definitely like, share and subscribe ত্রিপুরা চ্যানেল।